তোমরা কেউ যাবে না, কেউ যাবে না এখান থেকে। ওরা তোমাদের কিনে নিতে চাইছে। এখনই তো তোমাদের রাজনীতি করার সময়। এখন করবে না তো কখন করবে? মাঠে ঘাটে রাজনীতি করতে হবে। বিয়ে থা হয়ে যাবে, সংসার করবে, তখন রাজনীতি করবে। এই কলেজ থেকে কত সোচ্চার কণ্ঠ উঠেছে তোমরা জানো তো। ওরা ক্ষমতার অপব্যবহার করছে, ক্ষমতাকে কুক্ষিগত করে নিতে চাইছে। একজন পার্ট টাইমার, যে ফুল টাইমারও নয়, সে বলছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট করবে না। তোমরা বুঝতে পারছো না এই চক্রান্তটা? তোমরা সবাই আমার উপর ভরসা করো, আমি এই দূষণ মুক্ত করব। এই টিমটাকে কলেজ থেকে তাড়িয়ে তারপর আমি ছাড়বো। শোনো, আমরা কিন্তু এখনো তোমাদের অপেক্ষায় আছি। আমরা আমাদের হাতটা বাড়িয়ে দিয়েছি, তোমরা তোমাদের হাত বাড়াবে কিনা শুধুমাত্র তোমরাই জানো। আর একটা কথা মনে রেখো, আমরা তো শিক্ষক, আমরা তোমাদের সবসময় ভালো পরামর্শ দেব। আমরা আবারও বলছি, তোমরা যদি এই কলেজের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলো, রঙে রং মিলিয়ে চলো, তাহলে তোমাদের লাভ ছাড়া ক্ষতি হবে না। এগি, তোমরা কোথায় যাচ্ছ? যেও না, এখানে থাকো। আরে কি আশ্চর্য, তোমরা যেও না। আমি বলছি তো, আমি আছি তো। না স্যার, কলেজেই যখন থাকতে হবে, আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট যখন ম্যামের হাতের ওপর, আর শঙ্খ স্যারও যখন আমাদের ক্লাস নেবেন, তাহলে আমাদের তাদের সঙ্গে হাত মেলানো ভালো, তাই না? একদম। আর এরপর যদি শঙ্খ স্যার আমাদের ক্লাস করতে না দেয়, যদি আমাদের ক্লাস থেকে বের করে দেন, তাহলে তো স্যার আমাদের ক্ষতি হবে, আমরা ক্লাস ফলো করতে পারবো না। হ্যাঁ স্যার, মহুর ম্যাম যদি আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট না দেয়, আমাদের যদি ভালো মার্কস না দেয় স্যার, আপনার তো কিছু করার থাকবে না, তাই না? তার থেকে ভালো স্যার আপনাদের লড়াইটা আপনাদেরই থাকুক, আমরা এই লড়াইয়ের অংশগ্রহণ করতে পারবো না স্যার। আমরা কেউ পারবো না, আমরা পারবো না এই লড়াই। চল। হ্যাঁ, আরে তোমরা যেও না, আমি রয়েছি, আমার উপর ভরসা রাখো তোমরা। এই শোনো শোনো, আরে তোমরা যেও না। আমরা ধন্য, আমরা সফল হয়েছি। বাকি ছাত্রছাত্রীরা আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়েছে, বাকি ছাত্রছাত্রীদের সঙ্গে তোমরা সবাই মিলিত হয়েছ। তোমাদের অফুরান ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের সবাইকে আমি একটা কথা আবারও বলছি, কোনো ব্যক্তি যদি অসৎ উদ্দেশ্য নিয়ে এই কলেজে কিছু করতে আসে, সে কিন্তু কিচ্ছু করতে পারবে না যদি তোমরা তার উদ্দেশ্যে বাধা হয়ে দাঁড়াও। আর একটা কথা তোমরা সবসময় মনে রাখবে, আমরা কিন্তু সবসময় তোমাদের পাশে আছি। আর তোমরা কিন্তু এই কলেজে এসেছো শুধুমাত্র পড়াশোনা করতে, কারোর ব্যাড ইন্টেনশন সাপোর্ট করতে নয়, বুঝেছো? একদমই তাই। আমরা জানি যে তোমরা এই কলেজে এসছো নিজেদের চিহ্ন রেখে যাবে, আমি জানি। আমাদের দৃঢ় বিশ্বাস যে তোমরা সেটা করতে পারবে।
দেখো, এই কলেজ তোমাদের চিরকাল সাপোর্ট করেছে, এখনো করবে, ভবিষ্যতেও করবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা দায়বদ্ধ। আচ্ছা, সেই জন্যে যদি কোনো অসৎ হাতছানি তোমাদের কাছে আসে, তোমরা প্লিজ তাতে সায় দিও না। বুঝতে পেরেছো তোমরা? বিচারের ভার কিন্তু এবার তোমাদের উপরে। এই বসন্ত উৎসব কিন্তু প্রাণের উৎসব, যে উৎসবে প্রাণের সঙ্গে প্রাণ মিলিত হয়, যে উৎসবে রঙের সঙ্গে রং মিলিত হয়। এই যে তোমরা এসেছো প্রাণের সঙ্গে প্রাণ মেলাতে, রঙের সঙ্গে রং মেলাতে। আর একটা কথা তোমাদেরকে বলি, যাদের রংহীন বিবর্ণ জীবন, সেটা কিন্তু আপোষেই সরে যাবে, আপোষে মিলিয়ে যাবে, হারিয়ে যাবে। শুধু থেকে যাবে তোমরা, থেকে যাবে এই কলেজ, থেকে যাবে এই কলেজের পরিচয়, আর থেকে যাবে তোমাদের কন্ট্রিবিউশন। এবার আমরা নেক্সট পারফরমেন্সটা শুরু করব, তোমাদেরকে আমরা সেটাতে আশা করি। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে। সন্ধ্যা দ্বীপের রাঙায় লাগে, গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও
যাও যাও যাও গো এবার যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাও। বাবা, আজ মুড খুব ভালো মনে হচ্ছে। হ্যাঁ, ভালো মানে খুবই ভালো। সে আমার প্রথম রঙের কথা মনে পড়ে গেল। প্রথম রং? হ্যাঁ, আরে বাবা, আমার জীবনে তো কখনো না কখনো প্রথম রং এসেছিল নাকি? আর সে কে? এই গল্পটা তো শোনা হয়নি আমার। কে তোমার জীবনে প্রথম রং এনেছিল? সে আছে, বুঝলে, লিপস্টিকের রং। তার মানে সে আছে। কি হলো? তা রাগ হলো নাকি? রেগে গেছো তুমি? না, এতে রাগ হওয়ার কি আছে?